মুর্শিদাবাদের সাগরপাড়া ইউনিভার্সাল একাডেমিতে 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিবস পালন এবং প্লাস্টিক নিয়ে সচেতনতামূলক প্রদর্শনীর আয়োজন হয়। Present here to our chief guests, Anamika Datto ma'am and Antariya Bhattacharya ma'am, and our respected President Sujoy Kumar Guho, our respected TIC sir Roshun Kumar Das, and everybody who are present here. I am Ahananatrish Vishwas, and I am really feeling proud to be a part of this seminar, and I will talk on the topic that how to make eco-brick. So firstly, for making eco-brick, we have to go through some processes. So let's see what are those পরিত্যক্ত processes. প্লাস্টিক ব্যবহার করে কিভাবে ব্যবহারযোগ্য জিনিসপত্র তৈরি করা যায় তা নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। রবিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আমরা প্রতিদিন বিভিন্ন প্লাস্টিক ব্যবহার করে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখি, তাতে আমাদের ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাতে গোটা বিশ্বে প্লাস্টিক দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। তাতে শরীর এবং চাষবাসে নানান সমস্যা দেখা দিচ্ছে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে প্লাস্টিককে পুনর্ব্যবহার করে কি কি জিনিস তৈরি করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়। ইউনিভার্সাল একাডেমির ছাত্রছাত্রীরা পরিত্যক্ত প্লাস্টিককে পুনর্ব্যবহার করে কিভাবে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করা সম্ভব সেই বিষয়ে একটি প্রদর্শনীর আয়োজন করে। সেখানে চিত্র প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয় পরিত্যক্ত প্লাস্টিককে ব্যবহার করে ইকোব্রিক্স, ঘরের শৌখিন জিনিসপত্র সহ নানান সামগ্রী তৈরি করা সম্ভব এবং সেগুলো আমরা চাইলেই নানান ক্ষেত্রে ঘরের সামগ্রী হিসেবে ব্যবহার করতে পারি। ছাত্রছাত্রীদের চেষ্টা এবং শিক্ষকদের উৎসাহে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে এই প্রদর্শনী সম্পন্ন করে। He is the great soul and human being. He is responsible for awakening 19th century India to new beginnings. ইউনিভার্সাল একাডেমির সেক্রেটারি সুজয় কুমার গুহ জানান, প্লাস্টিক নিয়ে সচেতনতার বার্তা আমরা গোটা দেশে ছড়িয়ে দিতে চাই। আমি এই নিয়ে জলঙ্গি ভিডিওর সঙ্গে আলোচনা করে দেখব কিভাবে প্লাস্টিক নিয়ে সচেতনতা আরো বাড়ানো যায়। ছোট ছোট শিশুরা এই প্লাস্টিকের ব্যাপার নিয়ে এত ওদের অ্যাওয়ারনেস, আর আমাদের বড়দেরকে যেভাবে ওনারা ব্রিফ করলেন, আমি সত্যি আপ্লুত আজকের প্রোগ্রামটা দেখে, এবং আশা করি যে আগামী দিনের প্রজন্ম আমাদেরকে এইভাবে অনেকভাবেই আলোকিত করবে। ওনারা নিজেরাও আমাদেরকে একটা সুন্দর সমাজ দেবে। বাচ্চারা একটা ভালো উদ্যোগ নিয়েছে যে এই যুগে প্লাস্টিক একটা কতটা ভয়াবহ খারাপ করছে, আর সেটাকে ব্যবহার করে নতুন কিছু তৈরি করে ইউজ করা যায়, তার ব্যাপারে আপনারা কতটা উৎসাহিত করবেন? উৎসাহিত করব তখনই যখন আমরা নিজেরা ওইটা আমাদের জীবনে কাজে লাগাবো। এবার এটাকে নিয়ে আরও বড় জায়গায় আমিও ভাবছি, আমার স্কুলেও আমি এই ব্যাপারটাকে সবাইকে জানাবো, জানিয়ে ব্যাপারটা যাতে আরেকটু বেশি ওয়াইড রেঞ্জে সবাই জানতে পারে এবং ব্যবহার করতে পারে, সেই ব্যাপারে উদ্যোগী হওয়ার চেষ্টা করব। বলছি ম্যাডাম, প্রদর্শনী সত্যিই খুব ভালো লাগলো, তবে আরও ভালো লাগবে যদি এই প্রদর্শনী আজকের এই প্রদর্শনীতেই থেমে না থাকে। যদি এই জিনিসটা আমরা সত্যি সত্যি নিজের বাস্তব জীবনে প্রত্যেক দিনের জীবনে সত্যিই কাজে লাগাই। আজকে যারা দেখালো আমাদেরকে, হয়তো 8 থেকে 10 জন বাচ্চা আমাদেরকে সেই প্রদর্শনীটাতে অংশগ্রহণ করেছিল, তারা যদি প্রত্যেককে এই ব্যাপারটাতে সত্যি সত্যি ইনভলভ করতে পারে এবং এটা যদি আমরা যদি ফলো আপ রাখতে পারি যে তারা সত্যিই তাদের জীবনে এই জিনিসটা করছে কিনা, এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারলে অনেক বেশি ভালো হবে, জিনিসটা ফ্রুটফুল হবে। যে উদ্দেশ্যে এই ব্যাপারটা করা, শুধু তো প্রদর্শনী নয় যে দেখিয়ে দিলাম ব্যাস হয়ে গেল। এই ব্যাপারটাকে সত্যি বাস্তবে রূপায়িত যদি করতে পারা যায়, আমরাও চেষ্টা করব, আশা করি স্কুল চেষ্টা করবে, ইউনিভার্সাল একাডেমি স্কুলের অন্যান্য স্টুডেন্টরা সত্যি সত্যি চেষ্টা করবে, তাহলে জিনিসটা সত্যিই খুব ভালো হবে আর আমরা প্রত্যেকে খুব উপকৃত হব। স্যার, আজকে আপনার স্কুলে যে বাচ্চারা ইকোব্রিক নিয়ে যে একটা প্রদর্শনী করলো, সেটা সম্বন্ধে আপনি বলুন। হ্যাঁ, আমাদের এটা মনেই হয়েছিল যে প্লাস্টিক দূষণ, মূল ইকোব্রিক্স তৈরি করা হচ্ছে প্লাস্টিক দিয়ে। এই প্লাস্টিক দূষণটা কি ভয়াবহ আকারে গোটা বিশ্বকে গ্রাস করে ফেলছে, সেটা চাষাবাদের ক্ষেত্রে, মানুষের শরীরে রোগ সৃষ্টির ক্ষেত্রে। এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আজকে আমরা আমাদের স্কুল থেকে শুরু করলাম, কিন্তু আমরা এখানে আবদ্ধ থাকবো না, এদেরকে নিয়ে আরও বড় আঙ্গিকে, প্রথমে পঞ্চায়েত, তারপর গোটা ব্লক জুড়ে বিভিন্ন জায়গায়, এবং সর্বোপরি আমাদের গোটা জেলা জুড়ে বিভিন্ন স্কুলকে ইনভলভ করিয়ে আমরা ইউনিভার্সাল একাডেমির পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছি সেটা সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে এই ভয়াবহ
পলিউশন, প্লাস্টিক পলিউশনের হাত থেকে বিশ্বকে রক্ষা করা যায়। আমরা সেই উদ্যোগ আমাদের পক্ষ থেকে নেব। আচ্ছা, আপনাদের এই উদ্যোগ আপনারা কারা কারা ইনভলভ হয়েছিলেন? আমাদের এই ইনভলভমেন্টটা ছিল হচ্ছে স্টুডেন্টদের, টিচারদের এবং সর্বোপরি আমাদের কর্তৃপক্ষরাও এই বিষয়ে আমরা যতটা পেরেছি তাদের সাহায্য করেছি। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে।